বুঝতে হবে যে আমাদের সকলের প্রিয় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী আবার 4 বারের জন্য শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হলেন, তারই সঙ্গে জন্য প্রার্থী আমাদের স্বামী আহমেদ তৃণমূল কংগ্রেসের। এটা আপনারা অলরেডি সবাই দেখেছেন, জেনেছেন, পাকিস্তান মহারাষ্ট্র করেছেন। আমাদের ব্লক নিয়ে সিদ্ধান্ত হয়েছে কালকে ঈদের পরের দিন রবিবার, এই রবিবার পার্টি অফিসে নতুন যে পার্টি অফিস হয়েছে আপনারা দেখেছেন, ওই পার্টি অফিসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। প্রত্যেকটা নির্বাচিত সদস্য এতদিন যেভাবে কাটিয়েছে আর কাটানো সম্ভব না, তার কারণ হচ্ছে নির্বাচন আমাদের মুসলমানদের রমজান চলছে, ঈদের পরের দিনে জাতীয় প্রোগ্রাম করা হয়েছে। প্রত্যেকটা নির্বাচিত সদস্য তারা ঠিক সময় ওখানে উপস্থিত হবেন, ওখানে আমাদের ব্যবস্থা রয়েছে। আর একটা অঞ্চল থেকে আমাদের মাথা 20 অঞ্চলের নেতৃত্ব যারা সদস্য পাবে তাদেরও করা হয়েছে। সকল ওখানে উপস্থিত হবে রবিবার। ওখানে খাওয়া দাওয়ার পর সারা ব্লক জুড়ে সব পঞ্চায়েতের প্রতিনিধি থেকে শুরু করে নেতৃত্ব থেকে শুরু করে সবাই উপস্থিত হবে। তারপর আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় প্রার্থী ওনার বক্তব্য রেখে কর্মসূচি রবিবার ওখান থেকে ঘোষণা হবে। তারপরে বুঝতে পারি যে ঈদের পরের দিনে যে আমরা একসাথে জমায়েত করছি, ওই দিন থেকে আমাদের ব্লকের নির্বাচনের যে টোটাল প্রস্তুতি, ওই প্রস্তুতিটা ওখান থেকে ঘোষণা হবে। খুব বেশি সময় নেই, দেখতে দেখতে কেটে যাবে। 24 রবিবার দিনে বেলা 11টায় ওখানে যেতে হবে। রবিবার দিন বেলা 11টায় ওখানে যেতে বলেছে। নতুন করে অল্প সময় লাগিয়ে সবাইকে পাশে পাশে বলা সম্ভব না। আর আমাদের অঞ্চলের নেতৃত্ব সবাই উপস্থিত আছে, গ্রাম পঞ্চায়েতের মেম্বার উপস্থিত আছে, হয়তো 1-2 মেম্বার আসেনি, তাদের কোনো প্রতিনিধি এসছে। তাদের দয়া করে বলবো এই পিছন থেকে 2টো চেয়ারের সামনে দিয়ে পিছন থেকে 2টো চেয়ার মহিলাদের দয়া করে বলবো আমি যে আপনারা শুনছেন, আপনারা কিন্তু আপনাদের মধ্যে লিখে দেবেন না। তার কারণ হচ্ছে সেই সদস্য যদি বাই চান্স ওখানে ধরে বলে বেশি নাগরিক পঞ্চায়েতে কতজন সদস্য সেখানে 4জন বা 5জন যদি অ্যাবসেন্ট থাকে শুনতে খারাপ লাগবে। তার কারণ মাত্র 1 মাস কয়েকদিন আমাদের পরিশ্রম করতে হবে। মাত্র 1 মাস কয়েকদিন পরিশ্রম করার পর তৃণমূল কংগ্রেসে তার সবাই ঘরে তুলবে। এই যদি আমরা নির্বাচিত সদস্য বা আমরা নেতৃত্ব তারা আজ যদি 1 মাস যদি আমরা না পরিশ্রম করতে পারি, তাহলে আমাদের রাজনীতির যে চিন্তা ভাবনা, রাজনীতির যে আমাদের সম্মান দিয়েছে, রাজনীতিকে আমরা জনগঠিত হয়েছি, সেটাই প্রমাণ হবে যে আমাদের নিজের দক্ষতা নেই, আমাদের থেকে কর্মীদের অনেক বেশি দাম আছে। অর্থাৎ যেটা ইনাক্টিভ তাদের কিন্তু সেই চলে যাবে, এটা মনে চলেছে। এটাই আমার বলার উদ্দেশ্য যে আপনারা যেটা শুনছেন বুঝে যান যে আমাদের ঈদের পরের দিন রবিবার, এই রবিবার থেকে আমাদের সারা ব্লকে যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘোষণা হবে। এবং আমাদের পুরো গ্রামে আমরা বিশেষ করে কর্মী যারা আছি, উপরের কর্মী যারা আছি, গ্রাম পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির মেম্বার যারাই আমরা আছি, প্রত্যেকে আমাদের কর্মচারী নিয়ে করতে হবে। এই 1 মাস আমাদের প্রত্যেকে পরিশ্রম করতে হবে। তখন আর কোনো রকমের কোন অজুহাত, কোন রকমের কাজ, কোন রকমের ব্যবসা সবটা থেকেই কম বেশি বিরত থেকে আমাদের নির্বাচন পর্যন্ত যতদিন না কাউন্টিং হয় ততদিন আমাদের হাতে কাউন্টিং লড়াই করে সিরাকে লড়াই করে দীর্ঘদিন সিরাকে লড়াই করার একটা ঐতিহ্য আছে, আপনারা সবাই জানেন। রাজনীতি আমরা যারা করি আমাদের নিজেদের ভিতরে একটা দেশাদেশি আছে,
যেমন উত্তর আর দক্ষিণ আমাদের ব্লকের মধ্যে এরকম একটা আছে, দীর্ঘদিনেরই একটা ব্যাপার আছে। আমাদের শিলাকর অঞ্চল আমরা 12 মাসই মাথা উঁচু করে চলি, 12 মাসে আমরা মাথা উঁচু করে চলতে শিখেছি। এবং আগামী দিনে নির্বাচনে আমরা সকল একজোট হয়ে সকলের বুথকে পরিশ্রম করে প্রত্যেকটা বুথকে আমরা লিড করিয়ে খুব শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা শিলাকর অঞ্চল আমরা 1 নম্বরে থাকবো এই আশা করি। এখনো আমি বিগতের সাথে বলতে পারি ব্লকে যে শিলাকর অঞ্চলে আমরা দুজন করে বলি না কেন, দল ছাড়া শিলাকর অঞ্চলের নেতৃত্বটা কিছু বলবে না। দলের জায়গায় দলের সময় আমরা সকল রাজ্যে হয়ে বহুবার পরীক্ষা দিয়েছি, এবারও আমরা দিব, তাতে কোনো সন্দেহ নেই। আজকে যারা মেম্বারে উপস্থিত হতে পারছেন না বা পারেননি, দয়া করে পরবর্তীকাল থেকে যে কর্মসূচি ঘোষণা করবে বা রবিবার থেকে আমাদের সারা ব্লক জুড়ে যে প্রোগ্রাম তারা সেখানে উপস্থিত হবে। আপনাদের সমস্যা আমাদের সমস্যা, প্রত্যেকের সমস্যা থাকবে, চিরকালই সমস্যা থাকবে। তার মধ্যে থেকেও যে দল আমাদের সম্মান দিয়েছে, যে দলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সিংহ ধর্ম প্রাপ্তি হয়েছে আমাদের স্বামী মাহমুদ মহাশয়, তাকে বিপুল ভোটে বিজয়ী করানোর জন্য এই একটা মাস আমাদের সকলকে একসঙ্গে লড়াই করে যেতে হবে। এখন আমি আমার শিলাকর অঞ্চলের পক্ষ থেকে যোগদানকারী দোতলা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আমাদের আজকের এই সভায় যারা আমাদের নির্বাচিত সদস্য যারা এসছেন। যারা আগামী দিন বেঞ্চিটা ঘুরিয়ে কাছে কাছে করলাম, এই দিয়ে মুখ করলাম না, ভালো ভালো আপনারা জানেন যে বেঞ্চিটাকে আড়ে করে দাও, টেনেলে টেনেলে টেনেলে, হ্যাঁ ওরা আড়ে করে দেয়। আর এই 23 তারিখ আর 29 তারিখ যে ভোট, দ্বিতীয় দফা এখানটা দাঁড়ালে হবে। এখন আমাদের যিনি প্রার্থী হয়েছেন স্বামী মাহমুদ, আপনারা হয়তো অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। আগামী দিনে তার আসার মাধ্যমে, তার প্রচারের মাধ্যমে সেটা হয়তো প্রচার তার সঙ্গে সেই পরিচয় হয়ে যাবে। কিন্তু এখন থেকে আপনারা জানেন, আপনাদের প্রত্যেক সদস্যকে তিনি 1000 টাকা করে পাঠিয়ে দিয়েছেন দেয়াল লেখা। অলরেডি দেয়ালের জন্য আপনারা চুলের প্রক্রিয়া কমপ্লিট করে ফেলেছেন। এবারে লেখার কাজ শুরু করতে হবে। সেই সঙ্গে সঙ্গে প্রত্যেক বুথে, যেটা আমরা শিলাকরে যারা নির্বাচন করি এটা সবাই জানে, প্রত্যেক বুথে যে পদ্ধতিতে আমরা নির্বাচন করি সেই পদ্ধতিতে নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করতে হবে। এবং শিলাকর অঞ্চল থেকে যে লিড আমরা দিই, আমার মনে হয় তার থেকেও বেশি এই নির্বাচনে আমাদের দিতে হবে। সেটা কত দিতে হবে না দিতে হবে সেটা তো নির্বাচকে বলেছে, নির্বাচন জানে এবং আগামী দিনে আপনাদেরও বলে দেবে। সেই লিডটা তো কোনো একটা বা 5টা বা 10টা বুথের পক্ষে সম্ভব নয়। তাহলে শিলাকর অঞ্চলে 23টা মেম্বার, 25টা বুথ, আর এখন থেকেই তৈরি হন বুথগুলো কিভাবে লিড দেবেন, কিভাবে ভোট করবেন, কিভাবে ভোট করে কত পরিমাণ লিড দিলে তবে শিলাকরের যে টার্গেট, সেই টার্গেট তো সবাই একটা নিয়ে শিলাকরের টার্গেট পূরণ হবে। আমি দেখার টার্গেট নিয়ে তো শিলাকরের টার্গেট পূরণ করা সম্ভব না। আমি প্রত্যেক বুথ থেকে লিড দিতে হবে এবং প্রত্যেক বুথ থেকে যে পরিমাণ লিড দিয়ে টোটাল লিডটা শিলাকরে দিতে হবে, তার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আজকের থেকেই নিয়ে নিতে হবে। এবং সেই প্রস্তুতি নিতে গেলে রাজনৈতিক প্রক্রিয়ায় যে যে কাজ, যে যে কর্মকাণ্ড, যে যে কর্মসূচি, যা যা করার দরকার, আপনারা যারা এখানে আমাদের দৈনিক পুরনো কর্মী এখানে সবাই জানে, সবাই নির্বাচন অন্তত না হলেও আমার মনে হয় শিলাকরে 10টা করে নির্বাচন যারা এখানে একটা সবাই আমরা করেছি, 10টা করে কমে দেবো।
কারণ 10টা করে যখন নির্বাচন করেছি, নতুন করে নির্বাচন সম্বন্ধে আমাদের আর কিছু বলার নেই। আমাদের বলার যেটা সেটা হচ্ছে লিড সম্বন্ধে। শামীম আহমেদকে লিড দিতে হবে এবং লিডের পরিমাণটা যেটা আমরা দিই সেটাই ধরে করতে হবে না, তার থেকে অনেক বেশি সেই চিন্তা নিয়ে আমাদের এগোতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে কালকে অগ্নি নিজের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমাদের প্রেসিডেন্ট নেতা গৌতম মহাশয়কে। আমাদের আজকে আপনারা জানেন যে শুক্রবার জুম্মাটি অনেকেই প্রোগ্রাম করেছিল, আমাদের সঙ্গে কথা বলেছি, সবাই বক্তব্য ছিল একটু তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার, অনেকে বাড়িতে রান্নাবান্নার ব্যাপার আছে, আমরা ব্যাপার আছে। তো যাই হোক, আজকে আমাদের মূল বক্তব্য আপনারা শুনেছেন। শুধু আমি আপনাদের কাছে একটা জিনিস অনুরোধ করবো, যারা আজকে আমাদের কর্মীবৃন্দ এবং আমার যারা নেতৃত্ব এবং যারা সকলে আজকে আমরা কংগ্রেসে উপস্থিত হয়েছি। আমাদের আজকে থেকে সিরাজুল অঞ্চলে শুরু হয়ে চলা, আগামী দিনে আমাদের এই চলাটাকে অনেক বেশি পশ্চিম করতে হবে, অনেক ইচ্ছুক করা যাবে। এটা আমরা করি, এটা আমরা জানি, নতুন করে বলার কিছু নেই। শুধু আপনাদের কাছে আমার অনুরোধ, একটা মাস কোনো অভিযোগ না দিয়ে যারা জনপ্রতিনিধি হয়েছে আমাদের, বিশেষ করে দিদিরা, বাড়ির বউরা, তারা খুব ভালো করে বুঝে গেছে। তারা নিশ্চয়ই পঞ্চায়েত বা পাড়াই বা বিভিন্ন জায়গায় যাতায়াতের মাধ্যমে বুঝে গেছে যে আমাদের কাজটা কি। দল যখন ডাকবে, দলের কাজটা তাদের অবশ্যই করতে হবে। পঞ্চায়েতের যা কাজ সেগুলো আপাতত বন্ধ আছে। এই যে একটা মাস কোনো অভিযোগ না দেখলে দলের অনুগত সঙ্গীত হয়ে পুরুষ বা মহিলা যারা যারা আছে আর আমরা যারা অঞ্চলে নেতৃত্ব দিচ্ছি, দলটাকে থাকিয়ে রাখলে আমরা সবাই ভালো থাকবো, আমরা সবাই বলতে পারবো, আমাদের দলের জায়গাটা আবার তৈরি হবে। শুধু আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমাদের নির্বাচন করতে গিয়ে যা যা সমস্যার মধ্যে আমরা বিভিন্ন সময় করি, সেই সমস্যাটা এবার আশা করি হবে না। নির্বাচন করতে গিয়ে যা মেটেরিয়াল লাগে, নির্বাচন করতে গিয়ে যা খরচের ব্যাপার আছে, যা প্লেন বেতনের ব্যাপার আছে, যেগুলো আছে সবটা নিয়েই যদি কোনো অসুবিধে যা করতে হবে আপনারা আমাকে বলবেন। আমি আশা করি তার যতটুকু প্রয়োজন তার থেকে বেশিটা আমি করে নেওয়ার চেষ্টা করি। শুধু তার যতটুকু প্রয়োজন ততটুকু না, তার থেকে বেশিটা আমি করে দেওয়ার চেষ্টা করবো। আমি কথা দিলাম, কিন্তু আপনাদের একটু মেরে চলে বসে সেই বুথের কর্মীদের সঙ্গে নিয়ে এখন থেকে কিন্তু আপনাদের হইহুল্লোড় করে দলের পক্ষে নেমে যেতে হবে। বুথের যে চুনের টাকা আপনাদের দেওয়া হয়েছে অনেকদিন হয়ে গেছে, অনেক বুথে এখনো পর্যন্ত চুন হয়নি, অনেক বুথ চুন হয়েছে, লেখা এখনো হয়নি। যাই হোক, অসুবিধা প্রত্যেকেই আছে, সেই প্রত্যেকের অসুবিধা ওভারকাম করে নিজের প্রযুক্তি থেকে যে কোনো ভাবে আপনারা আর্টিস বা নিজেরা যারা লিখতে পারেন, তাহলে দয়া করে বলবো আপনারা দেয়াগুলো লিখুন। মেন রোডটা আমাদের যা কথা হয়েছে, মেন রোডটা যে জায়গা আছে আপনারা চুলটা বলে দেন। এখানে আমাদের নামটা কি ইন্ডিয়া আছে, শ্রীরামপুর মোড়ের মাথাতে একটা চুন হয়নি, কোনো জায়গায় এখনো চুন হয়নি। আমি দোয়ালে বসে আছি, আমি দেখছি মেন রোডটা কোনো জায়গায় চুন হয়নি, যেটা তো ভুট করে যাকে ভুটতে পারে। আমাদের ভান্ডারি ভাড়ার চিরঞ্জিত আছে, গৌতম আছে, তপনদা আছে। আমি তাকে ছোট না ধরেই বলছি যা সময় নিয়ে যাওয়া, কারণ স্বামী মহামের যে লোক লিখতে আসবে নিয়ম লোকগুলো ভালোভাবে যান, আর হাতে সে লিখে দিচ্ছে, লেখার খরচটাও আপনাদের লাগবে না, আপনার শুধু জলগুলো রেখে যাবেন। অলরেডি তারা লিখে এসে আমরা শিখে গেছে। আর যেগুলো ভিতরে আছে আপনারা লেখার লোক আপনারা রেডি করুন, আপনাদের খরচ নিয়ে কোনো চিন্তা নেই। ঈদের পরের দিকে যে প্রোগ্রাম হবে, ওই প্রোগ্রামের আবার 24 ঘন্টার মধ্যে আপনাদের কাছে প্রত্যেক বুথে লেখার জন্য আবার 3000 টাকা করে আমরা দেবো। আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা শুধু লোকগুলো নিয়ে নিজেরা চেষ্টা করুন, নিজেরা লেগে করুন, কোনো দিকে সমস্যা হবে না। হয়তো অনেকের মনে হচ্ছে যে একটা লেখার মিস্ত্রি আনলে সেটা শুধু আমার মধ্যে লিখতে 1000 টাকা চেয়ে নেবে বা 3000 টাকা চেয়ে নেবে, এটার জন্য হয়তো কোনো জায়গায় খামতি আছে। আমরা একদম খোলাখুলি বলছি, এসব নিয়ে আপনারা কেউ ভাববেন না। প্রত্যেকটা মেম্বারের কাছে আবার 3000 টাকা করে চলে যাবে। রেগুলার আমাদের ব্লকে যে মিটিংটা আছে
ওই মিটিং এর পরের দিন বা তারপরের দিন আমি আপনাদের কাছে পৌঁছে দেবো। অতএব আপনারা আপনাদের কার্যক্রম দল একদম রেডি আছে আপনাদের সহযোগিতা করার জন্য। আজকে আর খুব বেশি বক্তব্য রাখবো না, শ্রীরাম অঞ্চলে প্রধান আছে, প্রধান দীর্ঘদিন কাজ হয়েছে, আর ভূমিত কথা বলার জন্য অনুরোধ করছি। প্রত্যেকটি সালাম নমস্কার। অভিজ্ঞ মিডিয়া সবাই আছে, সবাই আমার পরিচিত কাকু, সবাই হয়, দু এক কথা বলবো। মুজিবুর সাহেব যতটুকু কথা বলেছেন তার উপর ভিত্তি করে আপনারা চলবেন। আগের থেকে আরো বেশি করে লিড দিতে হবে। আমি আশা করবো যে বুথে যে সমস্যা আছে মুজিবুর সাহেবকে আপনারা জানাতে পারেন। আর একটা বিষয় হচ্ছে আপনারা মাথায় রাখবেন, আপনাদের যে ট্রেন আগে ছিল মাথাতে যে দেয়াল দেয়াল গুলো দেখলে বাবা, সেই ট্রেনটা কিন্তু আরো দুটো চালাতে হবে। মানে একটা কারণ ওই কে আসবেন না মেসেজ যেমন দেওয়া হয় তেমন করা হবে। আপনারা এইটুকু মাথায় রাখবেন, আমাদের জন্য প্রিয় প্রার্থী হয়েছে সামনে আমাদের ভাই, আগের থেকে বেশি করে লিড দিতে হবে, লিড দিয়ে যেতে হবে। জয় বাংলা। আমাদের এখন আমাদের বৈশ্বিক নেতা আমাদের মসুদের কথা বলার জন্য বসে বলো না কেন দাঁড়িয়ে। আজকের মিটিং সঞ্চালক দক্ষিণ চব্বিশ পরগনার অধ্যক্ষ মুজিবুর রহমান, আমাদের বর্ষিয়ান লিডার যারা আছে তারা প্রত্যেকে এবং সদস্য এবং সদস্যর সঙ্গে যারা এসেছেন প্রত্যেককে আগামী যে শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী 29 তারিখে আমাদের এখানে নির্বাচন। সেই নির্বাচন তো আমরা প্রত্যেকেই করি, গৌতম বিরাট বলছিল, সবাই অভিজ্ঞতা আছে। আচ্ছা স্যার স্যার, নির্বাচনে আমরা প্রতিবারে যা লিড দিই, এবারে লিডটা বেশি দিতে হবে। তার একটাই কারণ হচ্ছে আমাদের এখানে মহারাট পশ্চিমে নির্বাচন কমিটির চেয়ারম্যান করেছে আমাদের মুজিবুর রহমান। যেহেতু আমাদের শিলাপক্ষী অঞ্চলে 11টা-12টা অঞ্চলের মধ্যে আমাদের এখানে একজনকে চেয়ারম্যান করেছে, তাহলে তার সম্মানার্থে আমাদের এখানে স্বামী মহারাজকে বিপুল ভোটে জিতাতে হবে। এটা প্রত্যেককে মাথায় রেখে আগিয়ে যেতে হবে। আর টাকা পয়সা তো অসুবিধা হবে না, আমরা প্রতি নির্বাচনে যেমন পোস্টার ফেস্টুন নিয়ে চিন্তা করি, এবারে তো আগামী আগে থাকতেই এসে যাচ্ছে অ্যাডভান্স। তাহলে আমাদের প্রত্যেকের এত আর ওই অসুবিধাটা হবে না, শুধু কর্মীদের সঙ্গে যোগাযোগ করে লিডটা বাড়াতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। যখন আমাদের